हेलो गाइस किता खबर। तो आज के একটা নিউ ব্লগ লই আইছি। তো আজকে আমি যাই আর ফাইনালি আপনারা যে জায়গাটা চিন রায় ও জায়গাটা যে জায়গার নাম হইছে কি নিউ কাজিরাঙ্গা। তো সবে একটা মৌসুম দিয়া যাইতরা দেন কাজিরাঙ্গা। তো ভাবলাম একটা ব্লগ শুট আমিও করি। তো কাজিরাঙ্গার মধ্যে আজকে যাওয়ার পরে ভাবলাম ব্লগটা আপনারা কাছেও আপলোড করি, আপনারাও দেখো। তো ঘর থেকে বার হইলাম আমি আর মাসুক দা, আর রাস্তার মাঝে সফর চালু করলাম। রোডের কন্ডিশন দেখতে পারে বিরাট মজার মৌসুম দেয় আর মতলব গরমে তো আর মানে ঠান্ডায় আর গরমের দশটা মিচিং মারে আর আজকের দিনটা। তো বাগান পাশ দিয়ে আইলাম ইশাতুল মাদ্রাসার সামনে। একটা হইল কি আমরা এলাকার মধ্যে একটাও মাদ্রাসা আছে, ইশাতুল মাদ্রাসা ডোবা পাতার কইলে ইশাতুল মাদ্রাসা কইলে সবেও চিন্তায় আপনারা উদয় সমষ্টির যতজন আছো আর। তো স্টার বেড আইয়া আমরা ভাবলাম দুইটা আইসক্রিম খাই, দোকে দুইটা আইসক্রিম খাই আর ধরে লইলাম নিউ কাজিরঙ্গা রোড। তো কাজিরঙ্গা রোডের মধ্যে একটা নাম আর ইনস্টাগ্রামও আমাইলে সব ব্লগার হলে আইয়া শুনছি ও জায়গাটা ভিডিও বানাই নিউ বুঝিং কাজিরঙ্গা। এই জায়গাটা বুঝিং মৌসুমটা বিরাট ভালো লাগে, ওতানি বহুত কিছু শুনছি। তো ভাবলাম নিজে না আগিয়া দেখি লইলে তো শান্তি পাইতাম না। তো ফাইনালি আইয়া আজ গেলাম নিউ কাজিরঙ্গা। তো আপনারা দেখতে পারেন নিউ কাজিরঙ্গার মৌসুম। তো শুনলাম ইনোর মধ্যে আত্মীয় দেখা যায়, রোডও থেকে জঙ্গলের সিপে আত্মী উত্তি সব কিছু দেখা যায়। তো ভাবলাম আপনারা সারা কিছু দেখাই। তো একটা বস্তু ভালো লাগছে যে আইয়া একটা সুইমিং পুল দেখছি। এই সুইমিং পুলটা হয়েছে মানে রোডের মাঝখানে রোড হয়ে গেছে, দো সাইডের পানি স্টক দইলেছে রোডের মধ্যে। কালপাটা বলার মধ্যে সার্ভিস দিছে না, এর লাগে মানে রোডের মধ্যে পানি মানে স্টক হইয়া বইছে রোডের সাইডে। তো সামনের মৌসুম দেখতে পারে আসমানের মৌসুম পুরা গরমে পুরা ঝিলিক মারি ধরছে আর আসমানের মৌসুম। আর সাইডে দিয়ে পাহাড় মতলব একটা বস্তু ভালো লাগছে যেন পাহাড়ও মে কবি ঘুমেও না ডায়লগ একটা মারে দেন ভিডিওর মধ্যে ওটা মৌসুম দিছে। তো আমার আল্লাহ দেখতে পারে গরমের মধ্যে বইছি আর মাসুক দায় বাইক চালায়। তো দোয়াটা সফর করে আইয়া ভাই রোডের মাঝে কিছুগুলা মানুষে মানে রোডের মাঝে গড় সর বানাইয়া তারা ও জায়গার মধ্যে তাকের। তো তারা আসলে আইসেন, তার একটা প্রবলেম হয়েছে যে একটা পানি যেন দো সাইডে দিয়ে রোড দিলেছে মাঝামাঝি, তার দো সাইডে পানি জমা হয়েছে, তারা গড় বুড়াই লিছে। ওই কারণে তারা আইয়া ঘর বানিয়ে থাকে। তো পানিরও মৌসুম দেখতে পারেন কয়েক লাখ মানে লিটার পানি জমা হয়ে গেছে। তো আতি দেখার লাগে আমি কইছি ডাইরেক্ট অল দিয়া টিকে বার হইতাম, কিন্তু আতিটা দেখা লাগবে। সবে কয়নি জায়গাটা আতি আছে। তো আমি বললাম আতি না দেখলে শান্তি পাইতাম না। ওর ভিডিও দেখি আতি দেখা যায়। তো নিজে যদি অল রোড রানিং করিলে যদি আতি পাই না তাহলে তো বুঝলাইলাম যে আতি নাই আসলে। আর নাইলে তো আতি দেখে লইলে তো আল্লাহ রকম আতিটা দেখে লইলাম, আপনারাও দেখে লইলে আমার লগে। তো রোডের সফর লইয়া দেখতে পারা সাইডের সাইডে দিয়ে। আর ফাইনালি গাইজ আতি দেখতে পারাইনি রোডের সাইডে। এটা আতি না গাইজ, এটা বয়স বুঝছো নি। ও বয়সে সবে আতি কই না, ও আতি মতলব মানে নাম প্রচুর হয়ে গেছে যে জায়গাটা আতি থাকে। আসলে এগুলো আতি না, এখন বয়স গাইজ। আমি নিজে গিয়ে আরো গিয়া ভিডিও করছি দেখতে পারা নিজে একদম তার দিয়ে শর্টলি মতলব শুট লইছি একদম মানে সব মাইছে কই আতি জানিয়ান না তারা রিয়েল আতি পাইছেন না ফেক আতি। আমার দেখা মতো এখন বয়স গাইজ, কিন্তু এই বয়স ইনো বহুত বয়স মতলব আছে জঙ্গলের মধ্যে মানুষে ফালাফালি করে। তো আমি অলরেডি রোড ধরে আই গেলাম শালবাগান। কিন্তু আমার তখন নিউ রোড থেকে বেশি ভালো লাগছে শালবাগান রোড। কিন্তু জঙ্গল রোড এমনিও ভালো লাগে, দো সাইডে দিয়ে জঙ্গল মাঝে দিয়ে যাও আত্মীয় পাওয়া যায় রোডের মাঝে, এটা কিন্তু রিয়েল। কিন্তু নিউ রোড থেকে পুরানা রোডও ভালো লাগছে। আর নিউ রোড বনার বাদ থেকে পুরানা রোডের সাইডে দিয়ে জঙ্গল লাগিয়েছে, রোড কেউ সাফ করেন না মানুষ অন্য নয়া কিছু ভাইয়ালে পুরানা সামান পাওয়ারি লাইন সেম ওলাও। তো এখন পুরো রোডিকুর কন্ডিশন দেখতে পারা, কোনো সার্ভিসিং নাই কিছু নাই, রোডের ভাঙ্গিয়া একদম শেষ হয়েছে জঙ্গল রোড। আর ও রোডে দিয়ে আগে সফর সবেও করছেন। তো আমি একটা রিল বানাইলাম, রিলটার টোন লাগাইলাম না, সারাটা সফর করি আই গেলাম সুইচ গেট আইয়া কই বাইকটা দইয়া বাড়ি খান তাই যাই, কিন্তু বাইকের মাঝে ময়লায় ভরি গেছে। তো বাইক ওখান দইলাম ইনো আরো কয়া পাইয়া আইয়া বাইক সাইক দইতরা।